তো আমাদের তো নেওড়া ভ্যালি থেকে ব্যাক করে তারপরে মোমো টোমো খেয়ে এসে আমরা রুমে এসে একটু রেস্ট নিয়ে স্নান টান করে তারপরে আমরা লাঞ্চও করে নিলাম। লাঞ্চও হয়ে গেছে, আমাদের লাঞ্চ সারা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এত বৃষ্টি পড়ছে তো ঠিকমতো ভিডিও করতে পারিনি তখন, মানে লাঞ্চটা আমরা সারলাম, সেরে তারপরে একটু লাঞ্চ খেতে না খেতে একটু বাইরে দাঁড়াতে দাঁড়াতে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, টিল নাও বৃষ্টি পড়ছে। তো ওই জন্যই দেখি আমরা বিকেলে কি করি। আমাদের তো ইচ্ছা ছিল কালকের মতো সেই একটু মোনাস্ট্রিতে যাওয়ার, তো দেখি মোনাস্ট্রিতে যাওয়া হয় কি না। যাবো হয়তো একটু বাদে, বৃষ্টিটা কমে গেলে হয়তো 4টে কি 4:30 এরকম নাগাদ যাবো। ওই জন্য এখন একটু আমরা রেস্টই নিচ্ছি। তো আপাতত এই অবধি হলো, দেখা যাক বিকেলে কি করি, সেই মতো তাহলে আবার আমরা ভিডিওটা কন্টিনিউ করবো। হ্যালো এভরিওয়ান, আমরা এখন এসেছি হোটেল মহাকাল। একটা হোটেল আছে এখানে, খুব সুন্দর। তো ওর রুফটপটা আমাদের খুব ভালো লেগেছে। তো এটা হচ্ছে হোটেল মহাকালের রুফটপটা। তো ওখানেই আমরা ভাবলাম যে একটু কফি খাবো আর তার সঙ্গে একটু স্ন্যাক্স বা কিছু একটু রুফটপেই একটু এনজয় করবো আমরা। এই যে খুব সুন্দর জায়গাটা, মানে এক্সেলেন্ট, দারুণ এক্সোটিক করেছে, দেখতেই পাচ্ছ। তো আমরা সবাই এখানেই এসেছি, এখানে একটু আমরা খাবো, খাওয়া দাওয়া করে তারপরে নিচে যাবো, হোপফুলি অ্যারেঞ্জ করি। তো আমাদের ইকো ট্যুরিজম যে রিসোর্টটা আছে ওখানে আজকে একটা শুটিংও হচ্ছে। জাস্ট বেরোনোর আগে দেখলাম একটা মুভির শুটিং হচ্ছে। তো ডিরেক্টর হচ্ছে রাহুল মুখার্জি। আমরা দেখলাম ঋতিক ভৌমিককে দেখলাম, আপনারা তো বেঙ্গল চ্যাপ্টার ঋতিক ভৌমিককে দেখেছেন। তো ঋতিক ভৌমিক আছে, সৌম্য মুখার্জি আছে, অ্যান্ড শাশ্বত চ্যাটার্জির মেয়ে আর কি এই মুভিটা থেকে ডেবিউ করবে, এটা আমরা জানতে পারলাম ওদের প্রোডাকশন ইউনিটের সঙ্গে কথা বলে। আর 14 নভেম্বর নাকি রিলিজ করবে মুভিটা, তো এইটুকু ইনফরমেশান জানতে পারলাম। তো যাই হোক, আমাদের এটাও একটা বোনাস। তো হোপফুলি আমরা যাবো ভেতরে, আমাদের রিসোর্টের ভেতরেই হচ্ছে, পাইন ফরেস্টের ওখানে শুটিংটা হবে। একটু বাদে আমরা যাবো, হোপফুলি যদি শুটিংটা দেখতেও পারি তো ওখানকার কিছু গ্লিমস তুলে ধরবো। তো এটা একটা বোনাস ছিল আমাদের কাছে। একটু ঘুরেও দেখাচ্ছি ক্যাফেটা কীরকম। কফি বললাম, জাস্ট এখান থেকে ভিউটাও দারুণ লাগছে। আর রুফটপ ক্যাফেটা দারুণ দারুণ দারুণ। কেমন লাগছে? দারুণ ভালো, এরকম জায়গা একটা এত ভালো ক্যাফে ইজ সামথিং ওয়ান্ডারফুল। আচ্ছা, নামটাও দেখে রাখুন। আর হোটেল মহাকাল এখানে পাবেন, খুব ভালো ক্যাফে। কফি খাবে না চা খাবে? দার্জিলিং টি। এই যে বলেছিলাম আমরা একটু কফি স্ন্যাক্স খাবো। এই যে অলরেডি ক্যাপুচিনো এসে গেছে, আমরা স্টার্ট করেছি। এই যে ফ্রেঞ্চ ফ্রাইজ, দার্জিলিং টি, দাদার হাতে দার্জিলিং টি। আচ্ছা, হেজেলনাট ক্যাপুচিনো। এশানা কোল্ড কফি। আচ্ছা, সংযুক্তা কোল্ড কফি খাচ্ছে। ঠান্ডা দিনে কোল্ড কফি দারুণ লাগে। আচ্ছা, ওকে, সেই জায়গায় আমরা যাইনি, আমিও ক্যাপুচিনোতেই আছি। তো হ্যাঁ, তুমিও ক্যাপুচিনো তো, রাইট। তাহলে হোক, আমাদের খাওয়া দাওয়া হোক, তারপরে আমরা আবার ফিরে যাব আমাদের জায়গায়। রাত হয়ে গেছে, আমরা সন্ধ্যাবেলা সব কিছু বাইরে খেয়েতে এখন একটু রাতে এসেছি। এই ছোট্ট একটা নার্সারি আছে এখানে, ওখানটাই বসে বসে একটু গান শুনছিলাম। তারপরে একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে, একটা জিনিস শোনাবো, এবার তোমরা দেখো গানটা। একদম শুরু কিজিয়ে। 1 2 3 স্টার্ট। क्या हुआ अरे तेरा वादा वो कसम वाह, वो इरादा झूलेगा दिल जिस दिन तुम्हें वाह, वो जिंदगी का आखिरी दिन होगा
क्या हुआ तेरा वादा वाह ओके फिर हो गया वाह वाह बहुत अच्छा है बहुत अच्छा है बहुत सुंदर बहुत अच्छा है Lovely. এ হচ্ছে আমাদের অমিত ভাই দারুণ গেয়েছে বহুত আচ্ছা হুয়া বহুত থ্যাংক ইউ গুড নাইট এখন আমাদের ডিনার টাইম তো আমরা রুমেই আজকে ডিনার নিয়ে নিয়েছি আর বাইরে যাইনি কারণ একটু আগে খেয়ে নিতে হয় তো ওই জন্য এই যে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো এখন তো আজকের মতো এখানেই সো গুড নাইট তো ডে 2 আমাদের এখানেই এন্ড হলো আর কালকে আমাদের জার্নি ডেট আবার ব্যাক টু কলকাতা তো সকালবেলা আমরা এখান থেকে 9টার মধ্যে বেরিয়ে যাব আমাদের গাড়ি চলে আসবে নিচে নেমে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আর আমরা ধরবো হচ্ছে কালকে বন্দে ভারত ওখানেই লাঞ্চ দিয়ে দেবে বন্দে ভারতেই লাঞ্চের অপশন আছে ওখানে আমরা লাঞ্চ করবো ট্রেনের মধ্যে আর ব্যাক টু কলকাতা তো আজকের মতো এখানেই গুড নাইট গুড মর্নিং এভরিওয়ান আজকে ডে 3 আমরা ভোর ভোর উঠে গেছি 4:45 বাজে তো সানরাইজটা একটু দেখবো বলে কালকে তো পুরো মেঘ ছিল তো আজকে সানরাইজটা দেখবো বলে একটু উঠেছি আগে দেখি সানরাইজটা কতটা দেখা যায় আজকে তাও আকাশটা ক্লিয়ার আছে সানরাইজটা দেখার জন্য এগিয়ে যাচ্ছি দেখি হালকা হালকা আলো তো বেরিয়েছে তো কতটা দেখতে পারি দেখছি ওটাই ঠান্ডা আছে ভালো প্রায় 15 ডিগ্রি এখন 14-15 এরকম চলছে এখন টেম্পারেচার মনে হচ্ছে দেখা যাবে দেখছি ওটা এই হলো সিচুয়েশন এখন সানরাইজ দেখার জন্য আমরা এসেছি এখন এরকম সিচুয়েশন আছে সেরকম একটা মেঘ আকাশে নেই হোপফুলি একটু দেখতে পারবো ঠিক মতো সেই আশাতেই দাঁড়িয়ে আছি এখান দিয়ে আলো বেরোচ্ছে এই যে দেখছি কতটা দেখা যায় সানরাইজ কিন্তু হয়ে গেছে মানে হয়তো আরেকটু হাই পয়েন্ট থেকে সূর্যটাকে দেখা যাবে এই তো এই তো এই তো এই তো এই তো বেরিয়ে গেছে মুখ বার করেছে এই যে সূর্য মামা মুখ বার করেছে এই যে দিস ইজ সানরাইজ এই হয়ে গেছে এই তো সুন্দর এই মোমেন্টটাই চেয়েছিলাম ক্যাপচার করতে সুন্দর হ্যাঁ সুন্দর লাগছে দেখতে সানরাইজ আমাদের দেখা হয়ে গেছে জানলার কাছে এখন এই হয়ে গেছে এই ভালো করে পরিষ্কার করে দেখাই এই হচ্ছে এখন জানলার কাছের অবস্থা এই যে এই যে আজকের দিন হচ্ছে ফিরে যাওয়ার দিন সবারই মন মেজাজ কি একটু হলেও মনটা কেমন কেমন করছে হ্যাঁ দুটো দিন এত সুন্দর আমরা কাটালাম আজকে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম রাত্রিবেলা আমার বন্ধু এরা সবাই মিলে সকালবেলা দুর্ধর্ষ নাথুলা পাশে যে রেঞ্জটা আছে ওরা পুরো একদম সকালবেলা দেখেছে সানরাইজটা দেখেছে অপূর্ব সুন্দর সকাল 5টার মধ্যে ভিডিওতেও করা আছে হ্যাঁ করা আছে ও দেবে আপনারা দেখবেন ভীষণ ভালো লাগবে আপনাদের কাঞ্চনজঙ্ঘাটা আরেকটু সাইডে দেখা যায় ওই রেঞ্জটাতে মেঘ ছিল কিন্তু আমাদের শোতে যে জায়গাটা আমরা প্রথম দিন এসে দেখেছিলাম নাথুলা পাসটা সেইটা আজকে ওরা সানরাইজ উইটনেস করেছে at near about মানে বিফোর 5 o'clock
লাইক দিস। তো আপনারা দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আমরা ব্রেকফাস্ট করে রওনা দেবো এনজিপির দিকে। আমাদের 3টের সময় বন্দে ভারত আছে, রাস্তায় যেতে যেতে কথা হবে। আমরা আপাতত ব্রেকফাস্ট করি, একদম ব্রেকফাস্ট করে তারপরে আমাদের আমরা তখন এই যে আমরা আমাদের আবার ব্যাক টু কলকাতার জার্নিতে শুরু করে দিয়েছি। এখন আমরা এনজিপিতে যাচ্ছি। আমাদের সঙ্গে সেই বিমলদা যেটা আমাদের নিয়ে এসেছিল, আমাদের এই যে দাদার নাম্বারও আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি আসেন আপনারা দাদাকে ফোন করে বুক করে নিতে পারবেন। ইনোভা গাড়ি, দারুণ কমফোর্টেবল, দারুণ জার্নি। ইনোভা হবে, ভালো মতো করে আসতে পারবেন আপনারা। এই যে আমরা সবাই বেরোচ্ছি, মন টন সবারই একটু খারাপ, কারণ আমরা বেশ মজা করলাম। কাল থেকে আবার সেই সেম জীবন। ঠিক আছে, জায়গাটা প্রচুর ভালো, তাই তো? হ্যাঁ, দারুণ এনজয় করেছি আমরা, দারুণ দারুণ, মানে খুব ভালো কাটালাম। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘাটা আমরা ওই নেওড়া ভ্যালির পয়েন্টে গিয়ে একটু মিস করলাম, কারণ যেহেতু ক্লাউড হয়ে গেছিল। বাট ঠিক আছে, তো ভালো লেগেছে। এরপর একটা সাকসেস পার্টি হবে আমাদের খুব তাড়াতাড়ি, তো সেটা দেখা যাক। আমি মাঝখানে একটু বাইরে যেতে হচ্ছে আমাকে, তো দেখি ওখান থেকে ফিরে এসে একটা সাকসেস পার্টি হবে আমাদের সকলের, এই গ্রুপটা। হ্যাঁ, ওই সাকসেস পার্টিটা ডিসিশন হবে নেক্সট কোথায়। আমাদের হোপফুলি হয়তো আরেকটা আছে প্ল্যান, সেটা আমরা সেই ফাইনাল ডিসিশন নেব। ঠিক আছে, আমরা এগোচ্ছি পথে। যদি আরো কিছু পথে পাই তো আরো কিছু দেখাবো। আর স্ট্রেট এখন নামবো এনজিপিতে, ওখান থেকে আমাদের বন্দে ভারত আছে 3টে থেকে। হ্যাঁ, রাস্তায় একটু খাবার জলও নিতে হবে, জল একটু কমে গেছে, সেটাও করতে হবে। তো যাচ্ছি, এগোচ্ছি, আবার সেই জার্নি। এবার নামার জার্নি, আরো ভালো করে দেখে যাই, যতটা সম্ভব চোখ দিয়ে ভালো করে উপভোগ করি, কারণ এই জিনিসটা আর কিছুক্ষণ পর থেকে আর পাবো না। তো সেটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেটস কিপ লাভা ক্লিন অ্যান্ড গ্রিন, এটা খুব দরকার। যতটা সম্ভব আমরা দেখে নিই। খুব যথেষ্ট আমরা নিট অ্যান্ড ক্লিনই পেয়েছি লাভা, সত্যি কথা বলতে। খুব মানে নোংরা একদমই না, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগলো। মানে কাম অ্যান্ড সিরিন, সত্যি কথা বলতে। কিছু 2-1 দিনের জন্য যদি একটু না মানে শহরের আওয়াজ থেকে যদি দূরে আসতে হয় বা থাকতে হয়, লাভা ইজ আ নাইস প্লেস, খুব ভালো। আমরা তো আমাদের রিসোর্টও দেখালাম ঘুরে, ওখানেও বুক করে থাকতে পারেন। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে এটা আপনাকে বুক করতে হবে। একটু লিঙ্কও আমি দিয়ে দেবো। আর এই বুকিংটা একটু আগে থেকে করতে হয়, কারণ এখানে কিন্তু সহজে ঘর পাওয়া যায় না, খুব তাড়াতাড়ি বুকিং হয়ে যায়, তো একটু করে নেবেন। আর বিমলদার নাম্বারও দিয়ে দেবো, সুন্দর, আপনারা বুকিং করে নিতে পারেন। তো ঠিক আছে, চলুন আমাদের সঙ্গে পথ চলি, এনজিপির দিকে যাচ্ছি। সঙ্গে থাকবেন, এইভাবেই বন্দে ভারতে উঠবো আমরা। ঠিক আছে, ফেরার রাস্তাটা আমাদের একটু অন্যরকম হচ্ছে। মানে যখন আমরা এসেছিলাম, আমরা কাফিরগঞ্জ থেকে এসেছিলাম, কাফিরগাঁও থেকে এসেছিলাম, আর যাওয়ার সময়টা আমরা গরুবাথান দিয়ে যাচ্ছি, তো একটু ডিফারেন্ট। ওই জন্য রাস্তার ভিউটাও একটু ডিফারেন্ট হবে। সুন্দর রাস্তা, বেশ চওড়াও আছে রাস্তাটা, ভালো। ভালো লাগছে, বেশ সুন্দর সুন্দর রাস্তা। মেঘের খেলা চারিদিকে, এই যে পুরো মেঘে ঢেকে গেছে জায়গাটা। মানে মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জ হচ্ছে, রোদ পাচ্ছি, মেঘ পাচ্ছি। ওদের ফেরার জার্নিটাও খুব মনোরম লাগছে, সুন্দর লাগছে। কি সুন্দর।
আমরা এখন চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি, দেখুন টি গার্ডেন, সকালে নেমেছে আলুয়াবাড়ি। চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি। সবার ছবি তুলছে। সবাই ছবিও তুলছে, অনেকে দাঁড়িয়ে, প্রচুর ব্লগার্স আছে, ছবি তুলছে। পুরো দেখো টি গার্ডেনের ভেতর দিয়ে যাচ্ছি। আবার একটা রাউন্ড নেবে গাড়িটা, এই আবার টি গার্ডেন আসছে, যে সুন্দর এইসব টি গার্ডেন। ওগুলো না এখানে নেই, ওগুলো আমার আলুয়াবাড়িতে আছে। আমরা যাওয়ার সময় টি গার্ডেন পাইনি। হ্যাঁ, কারণ আমরা যাওয়ার সময় অন্য রুট ধরে গেছিলাম, আর ফেরার সময় আমরা এই গরুবাথানের রুট ধরে যাচ্ছি, তো এখানে টি গার্ডেনও পেলাম আমরা। প্রচুর দেখতে পাচ্ছি না এবার, না আমার মনে হচ্ছে কিছু একটা হবে। এই রে, কি হবে? কি চা বাগানে বা সুন্দর চা বাগান, সুন্দর চা বাগান। এই শুভাঙ্গী খালি বলছে কি বই পাচ্ছে, বই পাচ্ছে, ওর কিচ্ছু পাচ্ছে না, ওর খালি মনের মধ্যে বই পাচ্ছে। ওকে চা বাগানে নামিয়ে দাও। তোকে চা বাগানে নামিয়ে দেবো, দাঁড়া, চা টি প্লাগ করতে হবে। কি? আরে ও কিচ্ছু করবে না, আমি জানি কিচ্ছু করবে না। আমার সামনে অ্যাক্টিং করছে কেন? কি সুন্দর, ও ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, এত সুন্দর চা বাগান। কি সুন্দর মনোরম দৃশ্য, চা বাগান। লাস্টে আমাদের এন্ডিং জার্নিতে আমরা লাস্টে চা বাগান দেখলাম। শীতার শুনে শান্ত হচ্ছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। কত করে শীতার শুনে, ও শীতার শুনে। দুপাশে চা বাগান, মাঝখানে রাস্তা, সামনে পাহাড়, বাহ, দেখার মতো দৃশ্য। যদি হওয়ার হয় তাহলে বাইরে নামো, নেমে পড়ো, আর যদি না হওয়ার হয় 50 বারের। আমরা গরুবাথানে ঢুকে গেছি, এই জাস্ট ঢুকলাম। এখান থেকে এনজিপি আর 1.5 ঘন্টা না দাদা, আর 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগবে। তো ওইটুকু আর জার্নি আমাদের বেঁচে আছে এনজিপি যাওয়ার জন্য। আর টেম্পারেচারের একটা বিশাল ফ্লাকচুয়েশন, মানে হঠাৎ করে গরমটা নেমে এলো, বেশ গরম লাগছে। এতক্ষণ আমরা কাজ নামিয়েই যাচ্ছিলাম, কিন্তু এখন আর হচ্ছে না, এখন বেশ গরম লাগছে, এসি চালিয়ে যেতে হচ্ছে। তো এখান থেকে আর 2 ঘন্টা লাগবে, 1.5 থেকে 2 ঘন্টা। তো আমরা যাই এনজিপি, ওখানে গিয়ে আবার আমরা একটু কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে ট্রেনে উঠবো। তো ওখানে গিয়ে এনজিপি গিয়ে একেবারে দেখা হচ্ছে। আমরা ওই গরুবাথান ক্রস করে এখন ডামডিমের দিকে যাচ্ছি, না ডামডিমের দিকে যাচ্ছি। ওখানে এখান থেকে আরো 11 কিলোমিটার মতো আছে রাস্তা, আর সাইডে পুরোপুরি ফরেস্ট, দুপাশেই ফরেস্ট। আর এটা হচ্ছে লাটাগুড়ি রেঞ্জের মধ্যেই পড়ছে ফরেস্টটা, তো সেটার মাঝখান দিয়ে যাচ্ছি। হ্যাঁ এক্স্যাক্টলি, ডুয়ার্স দিয়ে যাচ্ছি। খুব ভালো লাগছে রাস্তাটা, দারুণ রাস্তাটা। ভাবছিলাম একেবারে এনজিপিতে গিয়েই আবার ভিডিওটা করবো, কিন্তু মাঝখানে মনে হলো না, এই জায়গাটা না করলেই নয়। সুন্দর পুরো ফরেস্ট, সুন্দর লাগছে। এখান দিয়ে হাতি বেরোয় জানিস, এটা পুরো হাতির করিডোর। আমরা গরু বেরিয়েছে। লাটাগুড়ি রেঞ্জের ফরেস্ট, হাতি তো এখানে থাকবেই। খুব সুন্দর, মানে সুন্দর জায়গা, মানে ফেরাটাও খুব সুন্দর হচ্ছে, ফেরার জার্নিটা ভালো লাগছে না। দারুণ এসেই গেছি, দারুণ। এটা গুডরিকের বাগান। হ্যাঁ গুডরিকের চায়ের বাগান। গুডরিকের বাগান, ডান দিকে দেখ, বাগানের এলাকাটা দেখ, কত বড় বাগান দেখ, বাগানের রেঞ্জটা দেখ, সুন্দর লাশ গ্রিন পুরো। এটা টি প্লান্ট বাদিকে গুডরিকের। চলুন দেখা হবে এনজিপিতে, ট্র্যাকিং করে যেখানে তৈরি করে। একদম এনজিপি গিয়ে তারপরে ভিডিও করছি। कुछ अलग है, सब कुछ नया है, कुछ तो हुआ है, कुछ हो गया है। কিছু আসছে না, তিস্তা দেখা যাচ্ছে, তিস্তা করোনেশন ব্রিজ ক্রস করছি, তিস্তা। অসাধারণ ভিউ, এই যে অসাধারণ ভিউ।
এখনো দেখা যাচ্ছে তিস্তা। আমরা এখন মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দিয়ে যাচ্ছি। সুন্দর, এটাও জঙ্গল এরিয়া। হ্যাঁ, একটু আগে তিস্তা দেখতে দেখতে এলাম, তিস্তা নদী দেখতে দেখতে এসে এখন আমরা ঢুকে পড়লাম মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। মানে একের পর এক মনোরম দৃশ্য। ভাবছিলাম আবার সেই এনজিপিতে গিয়ে আবার ভিডিও করব, কিন্তু না করে পাচ্ছি না। এত সুন্দর ভিউ, পাশে পুরো জঙ্গল। এনজিপিতে এসে তারপরে আমরা কোনো ওয়েটিং রুম পাইনি, এত ভিড়, সব হাউসফুল। আর কি করবো, জনগণে এসে আপাতত খাওয়া সারছি আমরা। এই প্রচণ্ড ভিড়। আপনার চিকেন মিল পুরো 250 টাকা করে পার প্লেট নিচ্ছে, এগো প্রায় সেরকম নিচ্ছে। আপনি ভাত রুটি যেরকম পারবেন মিশিয়ে নিতে পারবেন। বেশি জায়গা আছে, একটু রাশ বেশি, কিন্তু আপনি এখানে বসে খেতে পারবেন। আর পাশেই 1 নম্বরে আমাদের বন্দে ভারত দাঁড়িয়ে আছে। একটু দেখিয়ে দাও, 1 নম্বর দেখিয়ে দাও, এটা দেখিয়ে দাও। ওটা উল্টে দেখাতে হবে। দেখিয়েছি আমাদের ট্রেন বাইরে দাঁড়িয়ে আছে, বন্দে ভারত দাঁড়িয়ে আছে বাইরে। খাবো আর উঠবো, 1 নম্বর প্ল্যাটফর্মেই আছে। তো এই কোনোভাবেই আমরা টেবিলটা ম্যানেজ করে খেতে বসেছি। তো খাওয়া হয়ে গেলে আমরা ট্রেনে উঠবো। দেখতেই পাচ্ছেন আমরা উঠে গেছি বন্দে ভারতে। এই হলো ট্রেনের স্ক্রিন। এই যে আমরা বসে আছি এখানে, ওই যে সোহাঙ্গি আর গুড্ডু ওখানে বসে পড়েছে, দাদা আমার পাশে, এদিকে আমি, আর এখানে ঈশান আর সংযুক্তা বসে আছে। ওরা এখন আইসক্রিম খাচ্ছে। এই যে, হ্যাঁ, আর আমাদের কোচ হচ্ছে C14, মানে একদম ফাস্ট কোচ গাড়ির। হ্যাঁ, হাওড়ার দিকে যেতে। এবার ব্যাপারটা হচ্ছে গাড়িটা ট্রেনটা উল্টো দিকে যাবে, ব্যাপারটা ওটাই, উল্টো দিকে যাবে। সেটা এবার আমাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এই ট্রেনে মোট 4টে স্টপেজ আছে, আপনারা জানেন সবাই। খুব কম সময়ে, প্রায় 7 ঘন্টা 30 মিনিটে, এটা দুপুর 3টের সময় ছেড়ে রাত 10টা 30-এ হাওড়া পৌঁছে, একদিন বাদ দিয়ে। যে দিনটা বাদ সেটা ও জানিয়ে দেবে পরে ভিডিওতে। ট্রেনের খুব যথেষ্ট পরিষ্কার, টয়লেট যথেষ্ট ক্লিন এবং অনেক স্পেশিয়াস। খাবার এখানে দাম ধরা থাকে এর সাথে, টিকিটের সাথে। এবং আপনারা যদি মনে করেন যে খাবার নিজেরা নিয়ে আসবেন বা অফ করবেন না, আপনারা টিকিট কাটার সময়তে ফুড অপশানটাকে ডিসেবল করে দিয়ে বা না অফ করে টিকিট কাটতে হবে, তাতে আপনাদের কিছু সাশ্রয় হবে। আদারওয়াইজ ভেজ এবং নন ভেজ অপশান এবং ডায়াবেটিক নন ডায়াবেটিক অপশান আলাদা করে টিকিট কাটার সময়তে এরা দিয়ে রাখে। এখানে একটা ইভিনিং স্ন্যাক্স দেয়, রাতের ডিনারটা দেয়। ফেরার সময়তে এনজিপি থেকে হাওড়া ফেরার সময়তে ইভিনিং স্ন্যাক্স থাকে এবং ডিনার থাকে। আর যাওয়ার সময়তে ব্রেকফাস্ট থাকে এবং লাঞ্চ থাকে। সেটা আপনাদের টিকিট কাটার পরে যখন আপনাদের রিজার্ভেশন SMS আসে, তার মধ্যে ওটা প্রোভাইড করে দেবো। আপনারা যাত্রাটা এনজয় করবেন আমাদের সাথে। আমরা আরও পরে ইন্টারঅ্যাক্ট করব। আমরা এখানে একটু পরে এই যে যেমনি বলেছিলাম, স্ন্যাক্স, আমাদের স্ন্যাক্স অলরেডি দিয়ে দিয়েছে। এই যে প্যাকেটটা দেখিয়ে দাও, তাহলে দেখতে সুবিধা হবে। হিমালয়ান সল্ট, এটা পপকর্ন আছে, পপকর্ন দিয়েছে। এর সাথে একটা খাস্তা কচুরি আছে, গরম আছে। তার সঙ্গে একটা রিয়েলের ম্যাঙ্গো জুস, এটাও দিচ্ছে। একটা চিড়া ভাজার প্যাকেট, চিড়া ভাজার প্যাকেট, সস টস আছে, হ্যান্ড স্যানিটাইজার আছে, হ্যান্ড স্যানিটাইজার আছে, সস আছে। আর চায়ের একটা এরকম একটা প্রিমিক্স দেওয়া হয়। তো গরম জল ওরা যখন দেবে তখন আপনারা গরম জল দিয়ে চাটা করে নিতে পারবেন। হ্যাঁ, মানে একদম প্রিমিক্স করা চা, মানে এটা যে থাকবে ফ্লেভার, মশলা টি উইথ ফ্লেভার থাকবে। যখন একটু বাদে গরম জল দেবে, তার মধ্যে ওটা মিশিয়ে মিক্স করে নিয়ে খেতে হবে। আর মাঝখানে ওরা আপনাদের চয়েসে পেপারও দিচ্ছে। হ্যাঁ, নিউজ পেপার আপনাদের চয়েসে পেপারও দিচ্ছে, বেঙ্গলি প্লাস ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই দিচ্ছে। আপনারা সেটা নিয়ে নিতে পারেন। হ্যাঁ, নিউজ পেপারও দেওয়া হচ্ছে। প্রথমেই আসার পর ট্রেনটা যখন স্টার্ট করবে, তারপরেই 1 লিটার করে জল দেওয়া হচ্ছে পার পার্সন, এবং পরে জল লাগলেও জল দেওয়া হবে। একদম এটাই আপাতত দিয়েছে। আবার কিছুক্ষণ যাই, আমরা একটু ততক্ষণে চাটা খাই, আমরা ততক্ষণে দুপুরে একটু করে নিই। আর তারপরে যেতে যেতে আবার
রাতের দিকে ডিনার দেবে, তো সেটাও দেখাবো কি খেতে দেবে। 7:30 8টা নাগাদ দেবে, যেটা আমাদের ভেজ বা নন ভেজ যেমন চয়েসে দেওয়া আছে সেটা প্রোভাইড করবে। আপাতত আমরা স্ন্যাক্সটা এনজয় করি, তারপরে ডিনারটা কি দেবে সেটাও আপনাদের দেখাবো। দূরে পাইলট দেখা যাচ্ছে, লোকোমোটিভ পাইলট। এখানেই আছে ট্রেনের ড্রাইভার। এই যে এই রুমটা, আমরা একদম ফার্স্ট কোচে আছি, তাই আমরা দেখতে পাচ্ছি ট্রেনের ড্রাইভার এখানেই আছে। ওই যে ট্রেন চলছে, এই যে বন্দে ভারতের ড্রাইভার। লোকো পাইলট। হ্যাঁ, লোকো পাইলট, কিন্তু এক্সক্লুসিভ আমরাই দেখাচ্ছি। রেল লাইন আমরা সামনে নিয়ে এটা যাওয়া যাচ্ছে না, এটা একটা সিকিউরিটি ইস্যু আছে। অ্যাটেন্ডেন্ট বললেন যে এখান থেকে আপনার দাঁড়িয়ে দেখছি কোথায় যাচ্ছে। বড় ব্যারেজ বলে ইয়ে করবে, এখন আমরা ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন, মানে দারুণ লাগছে দেখতে। ব্যারেজটা ওদিকটাও আছে, আর এদিক দিয়ে হচ্ছে এদিকটা। সুন্দর লাগছে দেখতে। ফারাক্কা ফারাক্কা দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, বন্দে ভারতে চেপে ফারাক্কার ওপর দিয়ে চলে যাচ্ছি আমরা। ট্রেনটাই ব্যারেজের উপর দাঁড়িয়ে আছে একদম। এত টান নেই। হ্যাঁ এখন তো রেইনি সিজনে খুব হ্যাঁ, প্রেশারটা বুঝেই জলটা ছাড়ে, বৃষ্টি অনুযায়ী জলটা ছাড়ে, তাহলে তো ফ্লাড হয়ে যাবে। ওইগুলো দিয়ে পুরো অবজার্ভ করা হয়। ওই স্ট্রেট এখান দিয়ে হেঁটে গিয়ে ওই যে লম্বা লম্বা যে প্যানেলগুলো আছে ওখান দিয়ে স্ট্রেট হেঁটে গিয়ে সব অবজারভেশন করা হয়। ওইগুলো এখান দিয়ে জল বেরোচ্ছে, সাইডে ব্যারেজ দিয়ে বেরোচ্ছে। এই যে একটু এগিয়ে দেখাও। এই হচ্ছে ব্যারেজের আরেকটা পার্ট, এখান থেকে এই দিক থেকে এই যে জলটা বেরোচ্ছে এখান থেকে। এখান দিয়ে দেখা যাবে, কিন্তু গাছের জন্য কিছু কিছু ভিউ আসছে না, বাট এখান দিয়ে জলটা ছাড়ছে, যে জলটা যে যাচ্ছে। হ্যাঁ, জলের ফ্লো প্রেশার প্রচুর, মানে জলের ফ্লোটা গাছের জন্য অতটা ভালো ভিউ আসছে না, মানে ঢেকে গেছে।
আচ্ছা, এখানে আমাদের বোলপুর শান্তিনিকেতন ঢুকছে 8টা বাজে এবং ডিনার সার্ভ করে দিয়েছে। ডিনারে ননভেজ অপশানের মধ্যে দেওয়া হয়েছে ভাত, ডাল, চিকেন, একটা আলু ভাজা এবং সাথে কিছু পটল ভাজাও আছে, আলু পটলের ভাজা আছে, রুটি দিয়েছে, সব সম্ভবত দুটো আছে, পিকলস আছে, মিক্সড পিকলস এবং মিষ্টি দই আছে। ঠিক 10:10 বন্দে ভারত হাওড়ায় ঢুকলো, আর যেই ঢোকা আমাদের যাত্রাও সেই সঙ্গেই শেষ হলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আমি সৌগত সিনহা। নমস্কার, আমি সুব্রতীপ চক্রবর্তী। আমরা নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গাগুলো ঘুরছি, আপনাদের সামনে ভিডিও আকারে এগুলো প্রকাশ করছি। আপনারা দেখবেন, ভালো লাগলে কমেন্টসের মধ্যে দিয়ে আমাদের বিভিন্ন ইনপুটস দিতে পারেন, সাজেশন দিতে পারেন। মোস্ট ওয়েলকাম। আপনাদের চ্যানেলটির নাম আমার বন্ধু বলে দিচ্ছে। চ্যানেলটার নাম নর্মাটিক সুব্রতীপ। অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো সবই করবেন। আর যদি কোনো ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা চেষ্টা করব। পাশে থাকবেন। আমাদের প্রতিটা জিনিসের মধ্যে আপনাদের বিভিন্ন কমেন্টসগুলি আমাদেরকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সুতরাং আপনাদের সাপোর্ট অতি অবশ্যই আমাদের দরকার। একদম, সাপোর্টটা খুব দরকার। তো যা ত্রুটি থাকবে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব ওটাকে আরও বেটার করার, আর নেক্সট টাইমে আরও ভালো কিছু ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার। এবং আপনাদের যদি মনে হয় আমাদের আর কী কী প্লেস কভার করা উচিত, সেগুলো আপনারা অতি অবশ্যই সাজেশন বক্সের মধ্যে দেবেন। আমরা আমাদের সময় বুঝে এবং আপনাদের বিভিন্ন সিজন অনুযায়ী, কারণ প্রত্যেকেরই কাজ থাকে, সেই অনুযায়ী আমরা শিডিউল করে নিয়ে অতি অবশ্যই আপনাদের কাছে পরবর্তী এপিসোডের মাধ্যমে হাজির করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ।